তোমাদের কিন্তু আমার কথা মতো কিন্তু ভ্যাকেন্সি বের হয়ে গেছে। তোমরা যারা ওয়েট করছিলে বলেছিলাম 29শে জানুয়ারি তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে, কিন্তু এবার একটার পর একটা ডিস্ট্রিক্টে তোমাদের ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তোমাদের টোটাল 34টি শূন্যপদে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তোমরা এখানে অনেক পরিবর্তন হয়েছে। যোগ্যতা বয়সের এখানে তোমাদের যোগ্যতা লাগছে মিনিমাম মাধ্যমিক পাস এবং তোমার বয়স থাকতে হবে 18 থেকে 65 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে তোমার বান্ধবীদের ভিডিওটি শেয়ার করে দেবে। দেখো তোমাদের টোটাল পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, 34টি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। এদের মধ্যে 25টি হয়েছে অসংরক্ষিত এদের জন্য এবং যারা তপশিলি জাতি রয়েছে তাদের জন্য 60টি ভ্যাকেন্সি এবং তপশিলি উপজাতির জন্য 2টি ভ্যাকেন্সি। টোটাল তোমাদের 34টি অঙ্গনারী কর্মী পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে আবাসিক শর্তাবলী কী বলা রয়েছে, নিম্নতম শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে এবং যারা তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অগ্রসর শ্রেণী রয়েছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের কোনো রকম অন্তরায় হবে না। মানে এখানে তোমরা মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। এবং তার সাথে বলা রয়েছে যে সকল সহায়িকা 19/9/2013 এর আগে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে এই ক্ষেত্রে তার আবেদনপত্র বিবেচিত হবে না। তোমরা যারা যোগদান করেছিলে বা 19/9/2013 সালে তোমরা যারা সহায়িকা পদে তোমরা যোগদান করেছো তারা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে না, এটাই বলা রয়েছে। এখন তোমার বয়স কত থাকতে হবে, এখানে বয়স বলে দেওয়া রয়েছে 30/1/2024 হিসাবে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারবে। তাহলে 18 থেকে 35 বছরের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারছো। এবং স্থায়ী বাসস্থান কর্মী পদে আবেদনকারীকে অবশ্যই পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর বলা হয়েছে অভিজ্ঞতা 30/1/2024 তারিখটিকে ভিত্তি করে অভিজ্ঞ নিপূরণ করা হবে। মানে তোমাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 30/1/2024 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং তোমাদের পরীক্ষা তোমাদের কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে দেখো তোমাদের কিন্তু এটাই অনেক চেঞ্জ হয়ে গেছে। এই পোস্টে আবেদনকারীকে মাত্র 50 নম্বরে পরীক্ষা হবে, 50 নম্বরের মধ্যে তোমাকে 35 নম্বরে লিখিত পরীক্ষা হবে ও 15 নম্বর তোমার ইন্টারভিউ হবে। মোট 50 নম্বরে পরীক্ষা হবে যার মধ্যে লিখিত পরীক্ষা 35 নম্বর এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর। 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করে থাকলে 5 নম্বর এবং 11 বছর তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করে থাকলে 10 নম্বর। মৌখিক পরীক্ষায় 5 নম্বর, মানে তোমরা যদি কাজ করে থাকো তাহলে 10 নম্বর এবং মৌখিক পরীক্ষার জন্য 5 নম্বর। লিখিত পরীক্ষার কি থাকবে, গণিত 10ম শ্রেণী স্ট্যান্ডার্ডে সেটা 10 নম্বর থাকবে, অঙ্ক পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 10 নম্বর থাকবে। ইংরেজি ভাষা ইংরেজি থেকে তোমাদের 10 নম্বর থাকবে, সাধারণ জ্ঞানের প্রশ্ন 5 নম্বর। তোমাদের টোটাল 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তোমরা যদি লিখিত পরীক্ষায় পাস করো তাহলে তোমাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এবং তোমরা যদি আমার পিডিএফ ফাইলটি নিতে চাও মাত্র 49 টাকায় তোমরা সম্পূর্ণ বইয়ে পিডিএফ পেয়ে যাবে। সেই বইটি কিনে তোমরা পড়াশোনা শুরু করতে পারো, তোমরা ইজিলি পাস করে যাবে। তোমরা যদি এই বইটা নিতে চাও তোমরা কমেন্ট করে জানাবে, মাত্র 49 টাকায় তোমরা বইটি পেয়ে যাবে এবং তোমরা পড়াশোনা শুরু করবে। তারপর বলা রয়েছে লিখিত পরীক্ষায় পাস না করতে বলে তাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে না। এবং তোমরা যদি লিখিত পরীক্ষা পাস করো তারপর তোমাদেরকে লিখিত পরীক্ষা নাম্বার ভিত্তিতে ও মৌখিক পরীক্ষা নাম্বার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তাহলে তোমরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। আবেদনের শেষ ডেট রয়েছে 27/2/2024, ফেব্রুয়ারি 27 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। সকাল 11টা থেকে বিকাল 3টে পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে হবে। তোমাকে এটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে বলে দেওয়া রয়েছে পূরণ করা আবেদনপত্রটি অবশ্য প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে এবং আবেদনপত্রের সাথে অবশ্যই নিজের নাম ঠিকানা এবং লিখিত
এবং 5 টাকার ডাক টিকিট তোমাকে যুক্ত করতে হবে। তোমাকে 23 সেমি লম্বা ও 10 সেমি চওড়া মাপের একটি খামে ভরে তোমাকে সেটা জমা করতে হবে এবং সেটা যেন সঠিকভাবে তোমরা ফর্মটি ফিল আপ করো। এবং এই ফর্মের মধ্যে সিল করা খামের উপরে যা লিখতে হবে, যে তোমরা ফর্মটি জমা দেবে সেই সিল করা খামের মধ্যে তোমাকে লেখা থাকতে হবে তুমি আবেদনকারীর নাম, যে কেন্দ্রের সহায়িকা তার নাম লিখতে হবে ও নম্বর লিখতে হবে। মানে যে কেন্দ্রের নাম, তুমি যে কেন্দ্রে আবেদন করছো তার নাম, আবেদনকারীর গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে এবং আবেদনপত্রের সাথে তোমাকে কী কী জমা দিতে হবে। দেখো 3টি সাম্প্রতিকতম পাসপোর্ট সাইজ ছবি, একটি ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আটা দিয়ে সেটা দিতে হবে। তারপর 2টি ছবি খামের মধ্যে থাকতে হবে। বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষা প্রবেশপত্র, তোমরা যদি কেউ SC ST হও তার সার্টিফিকেট একটা দেবে। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে তোমাকে। এরপর তোমাকে ভোকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো দেবে। তারপর তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে। এরপর তোমাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে আমি তোমাদের ফর্মটি ফিল আপ করে দেখাবো। দেখো তাও একবার বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো তোমরা চিঠিয়ে দেবে রিসেন্টলি, মানে তোমাদের 3 মাসের মধ্যে। এরপর তোমার নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমরা বড় হাতে তোমার নামটা এখানে লিখবে। নেম অফ ফাদার নেম, তোমার বাবার নাম এখানে লিখবে। লেখার পর তোমার ডেট অফ বার্থ, তোমার মাধ্যমিক কার্ডে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেটা অনুসারে তোমাকে লিখতে হবে। কাস্ট, তুমি যদি SC হওয়া SC, ST হলে ST এখানে নেবে। ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অঙ্গনারী, মানে তোমাদের অঙ্গনারী বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা এটা দেবে, তুমি মাধ্যমিক কত সালে পাস করেছো। এরপর অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস দেবে, গ্রাম, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড। এবার তোমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম ও যে কোডটা থাকে তার কোডটা দেবে। গ্রাম পঞ্চায়েতের নেম, তোমার গ্রাম পঞ্চায়েতে কোন গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্লাই করছো সেই গ্রাম পঞ্চায়েতের নামটা দেবে এবং তোমার নিচে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমার সই করে দেবে। এরপর তোমার ডেট এবং প্লেস, তোমার গ্রামের নামটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করার পর তোমরা পোস্ট অফিসে তোমরা জমা দিয়ে আসবে বা সেখানে গিয়েও তোমরা জমা দিতে পারবো। এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে, তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। পুরুলিয়া ডিস্ট্রিক্টে সব গ্রাম পঞ্চায়েতে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা ফর্ম ফিল আপের ভিডিও নেক্সট ভিডিওতে তোমাদের নিয়ে আসবো এবং তোমাদের দেখাবো কী কী আমি জমা দিচ্ছি। এই ছিল আজকে ভিডিও এবং তোমরা যদি বইটা নিচে দাও কমেন্ট করে জানাবে। মাত্র 49 টাকায় তোমরা বইটি পেয়ে যাবে।